মালয়েশিয়ান স্ট্রিট ফুডগুলো অনেক বেশি মজার হয়। তো আমি এর আগে বাংলাদেশে বসে বসে অনেক ফুড ব্লগারদের অনেক খাবারের রিভিউ দেখেছিলাম। তো আমি যেটা বলবো, মালয়েশিয়াতে ফুড ট্রাই করার জন্য হলেও মানুষের মালয়েশিয়া আসা উচিত। তো মালয়েশিয়ান স্ট্রিট ফুডগুলো অনেক বেশি মজা। তো আমি এই পর্যন্ত যতগুলো ফুড ট্রাই করেছি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। তো স্ট্রিট ফুড আসলে অন্যরকম মজার হয়। তো আমি ইউনিক কিছু দেখলেই দাঁড়ায় যে রাস্তার মধ্যে খাওয়ার জন্য ফুড ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কর্ন দেওয়া হচ্ছে, এটা একটা অন্যরকম মজার একটা স্ট্রিট ফুড ছিল। আমি জানি না এটার নাম কি, আমি আসলে বলতে পারবো না, বাট আমি রাস্তায় দেখেছি, খাওয়া শুরু করে দিয়েছিলাম। অনেক বেশি মজা ছিল। এখানে কর্ন দেওয়া ছিল, তারপর হচ্ছে নসিলাও দেওয়া হচ্ছিল, চকলেট ফ্লেভারের একটা ছিল, কর্নের মধ্যে নসিলা, তারপর হচ্ছে চিজ, সব কিছু দিয়ে এটা বানানো হচ্ছিল। চিজ দেওয়া হচ্ছে এখানে। দেন অন্যরকম একটা টেস্ট। আসলে মালয়েশিয়ান সবগুলো স্ট্রিট ফুডই অন্যরকম টেস্টার হয়, এক এক টেস্ট, বাট খুব বেশি মজা হয়, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তো যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে আমি বলবো মাস্ট স্ট্রিট ফুড ট্রাই করতে, কারণ এগুলা না খেয়ে কেউ যদি চলে যায় আমি বলবো অনেক বেশি বড় মিস হয়ে যাবে। যারা মালয়েশিয়াতে থাকে তাদের তো অবশ্যই ট্রাই করা উচিত। অলরেডি অনেকেই ট্রাই করে ফেলেছে। তারপরে আমি বলবো স্ট্রিট ফুডগুলো পার্সোনালি আমি সাজেস্ট করবো ট্রাই করার জন্য, কারণ আমি আসলে স্ট্রিট ফুড লাভার। আমার আসলে স্ট্রিট ফুড খেতে বেশি ভাল লাগে। নর্মালি বড় রেস্টুরেন্ট থেকে আমি স্ট্রিট ফুড বেশি প্রেফার করি। তো আমি এখানে অর্ডার করেছিলাম, আমি বলেছিলাম ওনাকে নসিলা দিয়ে বানিয়ে দেওয়ার জন্য। তো উনি হচ্ছে এখানে নসিলা, তারপরে হচ্ছে কর্ন, তারপর হচ্ছে চিজ, সব কিছু মিলায় একটা বানাইছে, বাট খুব বেশি মজা ছিল এটা। ওরা হচ্ছে নর্মালি আপনার অর্ডার করলে অনলাইনে পার্সেল দিয়ে থাকেন। তো আমি ওয়েট করতেছিলাম কখন হবে। ওনার অনেকগুলো পার্সেল ছিল, সেগুলো শেষ করে উনি আমারটা বানিয়েছে। দেন আমি বাসায় এসে ট্রাই করেছি, বাট অনেক বেশি মজা। তো আমি এটা খাওয়ার জন্য এরপরে আরও 2বার গিয়েছিলাম সেখানে সেম ফুড ট্রাই করার জন্য, কারণ অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর উনি অনেক সুন্দর করে আমাদেরকে জিজ্ঞেস করতেছিল লাইক কোথায় থাকি, বাসা কোথায়। আর এরা হচ্ছে অনেক জলি হয়, জলি মাইন্ডের মানুষ। আমি দেখেছি মালয়েশিয়ান মানুষগুলা ফুড ট্রাই করতে গেলেই ওরা জিজ্ঞেস করে এবং খুব সুন্দর করে ওয়েলকাম করে। আমার কাছে খুব ভালো লাগে ওদেরকে। মালয়েশিয়াতে আসার পর আমার কাছে এই পর্যন্ত আমি আশেপাশে যতগুলো মানুষ দেখেছি, আমি দেখেছি ওদের বিহেভিয়ার অনেক বেশি ভালো, আমার কাছে ভালো লাগে। ওনার অনেকগুলো অনলাইনে অর্ডার ছিল, উনি সেগুলো শেষ করে আমাদেরটা বানিয়েছে। তো ফাইনালি আমারটা বানানো হচ্ছে, চকলেট ইউজ করা হচ্ছে। আমি আবার যাই খাই কিনা সব কিছুই চকলেট ফ্লেভারের হতে হবে, আমি হচ্ছে এই টাইপের। অন্য কিছু আমার ভাল লাগে না, আমি খালি চকলেট চকলেট চকলেট। অনেক বেশি মিল্কশেক খাই, সেটাও যে কোনো ড্রিঙ্কসের মধ্যে মিল্কশেকটাই বেশি ভালো লাগে। আর যাই খাই না কেন সব কিছুর মধ্যে আমি চকলেট ফ্লেভারটা বেশি খেতে পছন্দ করি। তো ফাইনালি আমারটা বানানো হচ্ছে। আমার আসলে মানে ভয়েস দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, কালকে আবার চলে যাবো এটা খাওয়ার জন্য। এটা অনেক বেশি মজা। সবাইকে বলবো মাস্ট এই ফুডটা ট্রাই করার জন্য। থ্যাংক ইউ।